আমি টং দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বিল দিয়ে ঘুরেই দেখি পাশের ইলেকট্রিসিটি পোলটার গায়ে কি একটা লিফলেট লাগানো। উৎসাহ নিয়ে এগিয়ে গেলাম। দেখলাম সাদা কাগজে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা, আমি 1000 টাকার একটা নোট এখানে হারিয়ে ফেলেছি। যদি কেউ খুঁজে পান দয়া করে আমার কাছে পৌঁছে দিন। আমি একজন বৃদ্ধ মহিলা, চোখে খুব কম দেখি। তারপরে নিচে একটা ঠিকানা দেওয়া। ঠিকানাটা কাছেই, হাঁটা পথে মিনিট 5। কৌতূহল দমন করতে না পেরে আমি খুঁজতে খুঁজতে গেলাম সেখানে। জং ধরা ভাঙাচোরা গেট দিয়ে সাবধানে ভেতরে ঢুকতেই দেখলাম একটা জরাজীর্ণ টিনের ঘর। উঠানে এক অশীতিপর বৃদ্ধা বসে আছেন। আমার পায়ে শব্দ পেয়ে তিনি মুখ তুলে তাকালেন এবং বললেন, কে? আমার সম্বিত ফিরল। গলির মাথায় আপনার 1000টা টাকা খুঁজে পেয়েছি। আমার কথা শুনে তিনি হাউমাউ করে কেঁদে ফেললেন। একটু পর কিছুটা ধাতস্থ হয়ে বললেন, বাবা, এই পর্যন্ত অন্তত 10-12 জন আমার কাছে এসেছে আর 1000 টাকা করে দিয়ে গেছে, আর বলেছে তারা নাকি রাস্তায় আমার টাকা খুঁজে পেয়েছে। আমার টাকা কিছু হারায়নি বাবা, ওই লেখাগুলো আমার নয়। আমি খুব একটা পড়ালেখা জানিও না। আমি নিচু হয়ে ওনার হাত ধরে বললাম, যাই হোক মা, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন না। এই কথা শোনার পর তিনি টাকাটা নিয়ে বললেন, বাবা, আমি খুবই অসুস্থ, ভালো করে হাঁটতে চলতে পারি না, কি যে তোমায় খেতে দিই। এই বলে তিনি অনেক কষ্টে লাঠিতে ভর দিয়ে বারান্দায় উঠলেন। আমার মনে হলো তিনি বোধহয় এক্ষুনি পড়ে যাবেন। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলাম। তিনি কম্পমান হাতে বাটিতে গুড়মুড়ি ঢালতে ঢালতে বললেন, তুমি আমার অতিথি বাবা, তুমি বসো। আমার পেটে একটুও ক্ষুধা ছিল না, তবুও কিছুটা বৃদ্ধার আন্তরিকতায় মুগ্ধ হয়ে বাকিটা তার সাথে অনেকক্ষণ গল্প করার লোভে ধীরে ধীরে মুড়ি গুড় খেতে লাগলাম। কথায় কথায় জানলাম এই পৃথিবীতে আপনজন বলতে ওনার কেউ নেই। আগে ভিক্ষা করতেন, অসুস্থ হওয়ার পর আর বাড়ি থেকে বেরোতে পারেন না। ফেরার সময় বৃদ্ধা বললেন, বাবা, একটা অনুরোধ, তুমি যাওয়ার সময় ওই কাগজটি ছিঁড়ে ফেলো বাবা। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ কেন কাগজটা ছেড়েনি। আমি ভাবছিলাম ওই মানুষটার কথা যিনি নোটটি লিখেছেন। সহায় সম্বলহীন অসুস্থ বৃদ্ধ মানুষটাকে সাহায্য করার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য আমি তাকে মনে মনে অনেক ধন্যবাদ দিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়, এই যে দাদা শুনছেন? 40 ঊর্ধ্ব এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারেন? একটু আগে আমি রাস্তায় 1000টি টাকার নোট খুঁজে পেয়েছি, বুঝলেন, এটা আমি ফেরত দিতে চাই। ঠিকানাটা দেখিয়ে সামনে এগোলাম। কখন জানি আমার চোখ দুটো ভিজে উঠেছে। আকাশের দিকে তাকিয়ে আমি বিড়বিড় করে বললাম, এভাবেই বেঁচে থাকুক আমাদের মানবতা, আমাদের মনুষ্যত্ব।